3D নয়, 4D নয়, 5D নয়, 6D নয়, ডাইরেক্ট 11D শো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। গুড মর্নিং সবাইকে, তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে সুস্বাগত। দুর্গাপুজোর নতুন একটা আপডেট নিয়ে তোমার সামনে চলে আসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার চোখে সবথেকে সেরা প্যান্ডেল মানে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনে। এর আগের সপ্তাহে এসেছিলাম, তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনে। আর দুর্গাপুজোর সময় সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা যখন প্রবেশ করবে, এটা রয়েছে এন্ট্রি গেট। আর এই দিকটা পুরো ব্যারিকেড দিয়ে ঢাকা রয়েছে। এদিকে যেমন তোমাদেরকে দেখাতে পারছি গেটের সামনে এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারছো। দেখো বন্ধুরা, কতটা পরিমাণে কাজ কিন্তু এখানে এগিয়ে গেছে। এর আগের সপ্তাহে যখন এসেছিলাম তখন শুধুমাত্র ওই বাসের যে গোল স্ট্রাকচারটা তখন বোঝা যাচ্ছিলো। আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কাজ কিন্তু এগিয়ে গেছে। তো ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো কীভাবে কি তারা প্রস্তুতি করছেন। তো এই জায়গাটার মধ্যে পুরো ব্যারিকেড দিয়ে ঢাকা রয়েছে। সামনের দিকে একটা গেট রয়েছে, গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করুন। আমি এতক্ষণ ছিলাম এই দিকটায় দাঁড়িয়ে, তারপরে চলে আসলাম ঠিক সন্তোষ মিত্র স্কোয়ারে যে গেটটা রয়েছে এই গেটটার ঠিক সামনে। তারপর এই জায়গাটা থেকে ভেতরের দিকে প্রবেশ করছি। তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি, এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু সেরকমভাবে কোনো কাজ করা হয়নি। আর এখন তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি। দেখো বন্ধুরা, কতটা পরিমাণে কিন্তু কাজ এখানে এগিয়ে গেছে। এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে যেমন মোটা মোটা গাছ রয়েছে, ছোট ছোট বাঁশ রয়েছে, তোমার টিন রয়েছে পড়ে। আর আমার সামনে তোমাদেরকে দেখাতেই পারছি এখানে অনেক অনেক ছোট ছোট বাঁশ এবং এখানে যে প্লাইউডগুলোকে কাটা হচ্ছে সেই প্লাইউড কাটার টুকরোগুলো পড়ে রয়েছে। আর এই দিকটার মধ্যে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি। গেট থেকে ঢোকার পরে এদিকের মধ্যে যেমন অনেক অনেক বাস পড়ে রয়েছে, তোমাদেরকে দেখালাম। তারপরে এদিকটায় যদি আসি, তোমরা আশা করি দেখতেই পারছো এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে। আর এদিকে মোটা মোটা গাছ পড়ে রয়েছে। আর এদিকের মধ্যে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে। বাটামগুলো এখন আপাতত যেটা দেখতে পাচ্ছি ঢাকা রয়েছে। আর এদিকের মধ্যে লোহার যে কাজগুলো, লোহার কাজ কিছু করা হচ্ছে। আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাটাম এবং প্লাইটগুলো কিন্তু রাখা রয়েছে। আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি পুজো মণ্ডপের লেটেস্ট আপডেট। তোমরা আশা করি দেখতেই পারছো কতটা পরিমাণে কাজ কিন্তু এখানে এগিয়ে গেছে। পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখানোর আগে তোমাদেরকে এই দিকটা একবার দেখাই। এখানে যেমনটা বললাম যেখানে অনেক অনেক বাটাম এবং ফ্লাইওভার কিন্তু পড়ে রয়েছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে অনেক অনেক লোহা পড়ে রয়েছে। আর লোহাগুলোকে যেমনটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, লোহাগুলোকে গোল আকারে করার জন্য এখানে বাঁশের চটাও কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এদিকের মধ্যে অনেক অনেক লোহা কিন্তু পড়ে রয়েছে। আর যদি সামনের দিকে যাই, তোমরা আশা করি দেখতেই পারছো সামনের দিকে এখানে তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেক অনেক প্লাইউড পড়ে রয়েছে। আর এই প্লাইউডগুলোকে সমান মাপ এবং কম বেশি মাপ করার জন্য এই জায়গাটা কিন্তু করা হয়েছে। আর আমি ভিডিও করছি আর দাদারা কিন্তু তোমাদেরকে দেখাতেই পারছি পুরো কোন মাথায় উঠে কাজ করছে। প্রথম আপডেটে যখন তোমাদেরকে দেখেছি তখন কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে গোল করা হয়েছিল। তার পরের আপডেটে যখন আমি এসেছি তখন লোহার পর বাঁশের কাজ করা হয়েছিল। আর তার পরের আপডেটে যখন আমি এসেছি তখন এই যে তোমরা দেখতে পাচ্ছ ওপরের অংশটা, যে ছাতার অংশটা তোমাদেরকে বলছি তার ওপরের অংশটা করা হয়েছিল। আর এখন আসা মাত্র 2 সপ্তাহ 10 দিন মতন বাকি। এখন যখন আসলাম তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি এখানে কিন্তু বাঁশের পর প্লাইউডগুলো লাগানোর কাজও কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে। তোমাদেরকে ভেতর দিয়ে আমি দেখাবো কীভাবে কী প্রস্তুতি করছেন। আর দেখতেই পারছো তোমরা দাদারা কিন্তু এই যে প্লাইউডগুলো সেগুলো কিন্তু দড়ির সাহায্যে তুলছে। কল্যাণী ITI মোড়ে তোমাদেরকে দেখিয়েছি যখন ওপরে বাস তোলা হচ্ছিল, একজন নিচ থেকে টানছিল, একজন ওপর থেকে টানছিল। আর এখানে তোমাদেরকে দেখাতে পারলাম প্লাইউডগুলোকে ওপরে কিন্তু তোলা হলো, যেটা তোমাদেরকে আমি আশা করি দেখাতেই পারছি। আর এই পুজো মণ্ডপের হাইট যেটা আমি জানতে পারলাম 60 থেকে 70 ফিট। ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো ভেতর থেকে পুজো মণ্ডপটা দেখতে কেমন কি লাগছে। একটু আগে তোমাদের এই দিক থেকে দেখালাম প্লাইউডগুলোকে তোলা হচ্ছিল। আর ভেতরের দিকে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই দাদা কিন্তু এই পাশ থেকে প্লাইউডগুলোকে তুলছে। তোমরা আশা করি দেখতেই পারছো, মানে এই নিচ থেকে পুরো সেই মাথায় কিন্তু তোলা হচ্ছে। আর এই দিকটা থেকে দাঁড়িয়ে আমেরিকার লাস ভেগাস ফেয়ার তোমাদেরকে দেখালাম বাইরে থেকে। এবার আমি ভেতরের দিকে প্রবেশ করব। এই যে প্লাইটগুলোকে লাগানো হচ্ছে তার আগেও বাস দিয়ে একটা গোল টাইপের রাউন্ড শেপ করা হয়েছে, কারণ এই জায়গাটার মধ্যে দাদারা উঠে কিন্তু কাজ করছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই ভেতর থেকে পুজো প্যান্ডেলটা দেখতে কেমন কি লাগছে। আর এই দিকের মধ্যে যেমন প্লাইটগুলো লাগানোর কাজ হয়ে গেছে, এদিকের মধ্যে সেরকম কিন্তু কাজ করা হয়নি।
কলকাতার মধ্যে সবথেকে সেরা প্যান্ডেল কিন্তু হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। 22 যেমন করেছিল দিল্লি লালকেল্লা, 2023-এ করেছিল রাম মন্দির, 2024-এ করছে আমেরিকার লাস ভেগাস ফেয়ার। আর ভেতরের দিকে প্রবেশ করলাম, এখানে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি কত কত বাঁশের এখানে কাজ করা হয়েছে। আর দেখতে কিন্তু বিরাট লাগছে এই জায়গাটা, দেখো বন্ধুরা, মারাত্মক লাগছে কিন্তু দেখতে। ভেতরের দিকটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে, সামনের দিকে প্লাইউড, তারপরে লোহা, তারপরে বাঁশ, মানে মারাত্মক একটা কম্বিনেশন কিন্তু তৈরি করা হয়েছে। আর এদিকের মধ্যে কিন্তু সেরকমভাবে প্লাইউড লাগানো হয়নি, আজকের মধ্যে পুরোটাই কমপ্লিট করা হয়ে যাবে। আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, বাঁশ লোহা দিয়ে মারাত্মক একটা কিন্তু কম্বিনেশন কিন্তু করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর দাদারা কিন্তু এই মাথায় উঠে ওই মাথায় উঠে, আর এদিকে একটা দাদা রয়েছে এই মাথায় উঠে, আর দেখতে পাচ্ছ তোমরা কোন মাথায় উঠে কাজ করছে। আর এই পুজো মণ্ডপটা কিন্তু কলকাতা কেন, পশ্চিমবঙ্গের মধ্যে সেরা সেরা পুজো মণ্ডপ কিন্তু হতে চলেছে। ভেতর থেকে পুজো মণ্ডপটা দেখতে মারাত্মক লাগছে, পুরোটা লোহার কাজ করা হবে, বাঁশগুলো এখন যেহেতু লাগানো রয়েছে, কিছুদিন পরে বাঁশগুলোকে পুরো খুলে দেওয়া হবে। আর এই দিকটার মধ্যে রয়েছে মুকুট মঞ্চ, তোমাদেরকে দেখাতেই পারছি। এদিকটার মধ্যে মাতৃ প্রতিমা রাখা হবে, মাতৃ প্রতিমা তৈরি করছেন শিল্পী মিন্টু পাল। তো বন্ধুরা, ভেতর থেকে তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম, এখন আমি চলে আসলাম বাইরের অংশে। আর তোমরা যখন ঠাকুর দেখতে আসবে এই গেটটা দিয়ে তোমাদেরকে প্রবেশ করাবে। এখন যেহেতু প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে, তাই জন্য এখানে পুরো টিন দিয়ে ঢাকা রয়েছে। আর যখন তোমরা পুজো মণ্ডপ দেখতে আসবে তখন এই জায়গাটা মোটামুটি খুলে দেওয়া হবে। আর পুজো মণ্ডপ আমি আগের বছর আসিনি, একটু সমস্যায় পড়েছিলাম বলে, এই বছর কিন্তু আসছি লাস ভেগাস ফেয়ার দেখে। তোমরা কারা কারা আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে, 3D নয়, 4D নয়, 5D নয়, 6D নয়, ডাইরেক্ট 11D শো। এখানে যেটা দেখতে পাচ্ছি প্লাইউডের কাজ অনেকটা অংশে শেষ। আর এই দিকটা দিয়ে হয়তো তোমাদেরকে প্রবেশ করা, প্যান্ডেল দেখবে, মাতৃ প্রতিমা দর্শন করবে, তারপর ঠিক এই সাইডটা দিয়ে তোমাদের ঠাকুর দেখার পর তোমরা তারপর এই দিকটা দিয়ে বেরিয়ে চলে যাবে শিয়ালদা স্টেশন বা আরও অন্য কোনো পুজো মণ্ডপ দেখার জন্য। আর মধ্য কলকাতা মানে সেন্ট্রাল কলকাতার মধ্যে সেরা কিন্তু পুজো মণ্ডপ এবছর হতে চলছে। সেন্ট্রাল কলকাতা বলে না, পুরো কলকাতা শহর এবং গোটা পশ্চিমবাংলার মধ্যে কিন্তু টপ 1-এ থাকছে। এতদিন আমার লিস্টে টপ 1-এ ছিল কল্যাণী ITI মোড়, আর এখন আমার লিস্টের টপ 1 মানে প্যান্ডেলের যেই বিষয়টা এনারা এখানে বলেছেন সেই বিষয়টার পর থেকে এই পুজো মণ্ডপটার আমার কাছে টপ 1-এই কিন্তু থাকলো। বিগত বছরও 1 নম্বরে ছিল, এই বছরও 1 নম্বরে থাকলো। আর আমি তোমাদের সাথে কথা বলছি, আর এদিকে তোমরা দেখতেই পারছো দাদারা কিন্তু দড়ির সাহায্যে প্লাইউডগুলোকে ওপরের দিকে তুলছেন। আজকে যেমন প্লাইটগুলো লাগানোর কাজ চলছে, প্লাইটগুলো লাগানো হয়ে যাওয়ার পরে LED স্ক্রিনের কাজও মানে শুরু করা হবে। এগুলো যখন লাগানো হয়ে যাবে তখন LED স্ক্রিনের কাজ কিন্তু করা হবে। আর বৃষ্টির মধ্যে আমি শুধু ভাবছি যে LED স্ক্রিনের কাজগুলো কীভাবে কি করবেন তারা। এই তো ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের একটা ছোট্ট আপডেট। ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও।